সোমবারই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 7 দিন বাড়িয়েছে সর্বোচ্চ আদালত। এরপরই 14 দিন পিছিয়ে গেল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর এর শুনানি চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। 21 তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 28 ফেব্রুয়ারি। মাইক্রো অবজারভার নিয়ে সোমবার সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও কাটছে না নিয়োগ জ্বর। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের নিয়োগ ঘিরে বাড়ছে ধোঁয়াশা। সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া ৮৫০৫ জনের তালিকা আপাতত খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। তারপরে তাদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, গ্রুপ বি অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারের নামও রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের নামও আছে, টাইপিস্ট, ইঞ্জিনিয়ার আমিনের নামও। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সবাই গ্রুপ বি কর্মী কিনা। এদের মধ্যে অনেকে এইআরও হিসেবে কাজ করছেন, তাদের কিভাবে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত করা হবে। সূত্রের খবর, সিও দপ্তর থেকে রাজ্যের কাছে ওই ৮৫০৫ অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না। কমিশনের সিস্টেমে লগ ইন করার জন্য এদের সবার নামেই ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তা করতেই ৬-৭ দিন লাগবে। ফলে এদের মধ্যে কতজনকে কমিশন কবে নিয়োগ করবে তা এখনো স্পষ্ট নয়। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়ে দেয়, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে রায়টা দিয়েছে তাতে সময় বৃদ্ধি থেকে সবকিছুর মধ্যে এটাই আসছে, মানুষের যে হয়রানি সেটা যেন না হয়। সুপ্রিম কোর্টের রায়ের ফলে যারা সাধারণ নাগরিক তারা নিশ্চয়ই উপকৃত হবে। সেদিন মুখ্যমন্ত্রী সওয়ালে বলেছিলেন যে মাইক্রো অবজারভাররা বাইরে বিজেপি শাসিত বাইরের রাজ্য থেকে আসছে। তখন নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছিল পর্যাপ্ত অফিসার পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। সেই চাপে পশ্চিমবঙ্গ সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে দিতে বাধ্য হলো। এই আবহে এদিন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ভুতুড়ে ভোটার ও বৈধ ভোটারের নাম কাটার অভিযোগ তুলে নিশানা করেন তৃণমূল ও বিজেপিকে। নির্বাচন কমিশন যে অযোগ্য অপদার্থ কোর্টের পরপর অর্ডারের মধ্য দিয়ে সব পরিষ্কার। আবার একই রকম ভাবে যদি ৮৫০০ গ্রুপ বি দেবার যোগ্যতা সরকারের থেকেই থাকে, এখন দিতে পারছেন, তাহলে গত ৩ মাস ধরে দেননি কেন? অক্টোবরের শেষ থেকে আমরা এই নাটকটা দেখছি। চিত্রনাট্য লিখেছে বিজেপি আর নাটকটাকে মানুষের সামনে পেশ করছে ইলেকশন কমিশন। নিজেরাই কতবার ডেট বারবার চেঞ্জ করেছে। সারা মানুষ বিভ্রান্ত, মানুষকে চূড়ান্তভাবে হয়রানি, থাকবে নাম কি থাকবে না, এরকম অবস্থা স্বাধীন ভারতবর্ষে কেউ দেখেনি। এরই মধ্যে ১ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব ডিইও, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা। কথা বলবেন এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গেও। যে প্রশ্নগুলির দিকে রাজ্যবাসী তাকিয়ে আছেন তা হলো, এসআইআর এ শেষ অবধি কত নাম বাদ পড়বে, কবে বিধানসভার ভোটের দিন ঘোষণা হবে, এক দফায় নাকি একাধিক দফায় ভোট হবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, ভোটের ফল কবে ঘোষণা হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, ভোটে কে জিতবে। রুমা পাল ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.